সম্প্রতি শোনা যাচ্ছে নাকি গরিবরথ খুব তাড়াতাড়ি নাকি এলএইচবিতে কনভার্ট হতে চলেছে। মানে শুধু আমি যে গরিবরথে জার্নি করছি সেইটা না, ভারতীয় রেলের সমস্ত গরিবরথ আস্তে আস্তে কনভার্ট হয়ে যাবে এবং 3 টায়ার ইকোনমি যে এলএইচবি কোচ আছে ওইটা দিয়ে রিপ্লেস হবে। তার আগে একবার দেখে নেওয়া যাক, চলুন আইসিএফ গরিবরথের জার্নি। বন্ধুরা, আমি অমর্ত্য, আজ যেতে চলেছি পুরীতে, শালিমার থেকে পুরী যাওয়ার গরিবরথে। আজকে আমি একা নেই, আমার সাথে রয়েছে আমার দুই বন্ধু। সৌমদীপ, কেমন লাগছে? ভালো লাগছে, প্রথমবার যাচ্ছি জগন্নাথ দর্শনে। বাহ। ঋত্বিক, কেমন লাগছে? ঋত্বিক এখন বাবার সঙ্গে একটু আলাপচারিতায় ব্যস্ত। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন ট্রেনকে শান্টিং করে নিয়ে আসা হচ্ছে প্ল্যাটফর্মে। আচ্ছা, বলে রাখি, এই গরিবরথের এসি যে 3 টায়ারটা আছে এটা একটু অন্য রকমের। এই ট্রেনে এসে চড়ে গেলাম। এই হচ্ছে গরিবরথের ইন্টেরিয়ার। ঠিক আছে, এক সাইডে 3টে করে থাকে আর এই সাইডে 3টে করে থাকে। ঠিক আছে, এই আইসিএফ রেক। ঠিক আছে, এখানে টেবিল ফ্যান। এইটা গরিবরথের টয়লেটের ভিতরে, মানে হ্যান্ড ওয়াশ রয়েছে, এতে জল রয়েছে, মিরার পরিষ্কার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ইন্ডিয়ান স্টাইল টয়লেট এইটা। ঠিক আছে, এখানে একটা ফ্যানও রয়েছে, টয়লেটটা খুবই পরিষ্কার রয়েছে। এটা ট্রেনটা প্রতিদিন মঙ্গলবার এবং বৃহস্পতিবার দিন রাত্রি 8:45 শালিমার থেকে ছাড়ে এবং পরের দিন ভোরবেলা 5:10 পুরীতে পৌঁছিয়ে দেয়। ট্রেনের ভাড়া হচ্ছে 600 টাকা জনপ্রতি। এখন গরিবরথে এই 600 টাকার মধ্যেই কিন্তু বেডরোল ইনক্লুড করা আছে। আগে কিন্তু গরিবরথে আলাদা করে বেডরোলের জন্য পয়সা দিতে হবে, এখন দিতে হয় না। আজকে ট্রেনের সর্বোচ্চ গতি থাকবে ঘন্টায় 130। এখন আপনারাই তো ভাবছেন এটা তো আইসিএফ, এটা 130, এটা 130এই চলতে সক্ষম। বলে রাখি, আইসিএফ যে শতাব্দী রাজধানী হতো সেগুলো কিন্তু 130এই চলতে সক্ষম ছিল। ঠিক আছে, গরিবরথ এক্সপ্রেস চালু করেছিলেন প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব মহাশয়। তো গরিবরথ ট্রেনগুলোর ভাড়া হচ্ছে অন্যান্য সুপারফাস্ট বা মেল এক্সপ্রেসের যে এসি 3টার হয় তার তুলনায় অনেকটাই কম হয়। এবং প্রথম গরিবরথ চালু হয়েছিল সেহেরসা এবং অমৃতসরের মাঝখানে। ঠিক আছে, তো আমার এই ট্রেনটায় দেখুন কার্টেন রয়েছে, আর বেডরোল যেটা দিয়েছে এখানে কিন্তু কম্বল নেই, একটা বালিশ আর 2টো চাদর দেওয়া রয়েছে। আমি একদমই এলে পড়েছি, কারণ আমি সেই দুপুর 12টায় বাড়ির থেকে বেরিয়েছি। তারপর কিছুটা বাইকে ফার্স্টে, তারপর ট্রেনে, তারপর ট্যাক্সিতে, তারপর এখানে এসে অবশেষে পৌঁছেছি। এখন কিছুটা মুখে দিয়ে চার্জে বসিয়েছি আমার ব্যাটারি। এই আমাদের এটা তো কেবল ট্রেলার হচ্ছে, সিনেমাটা হচ্ছে পুরীতে গিয়ে হবে। ঠিক আছে, তো এখন যেটা দেখছেন সেটা কিছুই না, ধামাকা এখনো বাকি আছে অনেক। একদমই তাই, এখন কিছুই না, পুরীতে গিয়ে বাকিটা হবে। তবে যেটা সমস্যা, এটা আমার জন্য সমস্যা এই ট্রেনে, সেটা হচ্ছে আমি দেরি করে ঘুম থেকে উঠি। এই ট্রেনটা অতিরিক্ত ভোরবেলা গিয়ে পৌঁছেই যায়, এটাই হচ্ছে একটু সমস্যা আমার জন্য। তাছাড়া ট্রেনটা ভালোই রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, টয়লেটটাও দেখিয়েছি, ওভিএইচ স্টাফও রয়েছে ট্রেনে। ঠিক আছে, এখন ট্রেন তার নির্ধারিত সময় 8:45 শালিমার ছেড়ে দিয়েছে। প্রথম হল্ট আসবে সাঁতরাগাছি। সাঁতরাগাছি দেখানোর চেষ্টা করব। আর আজকে তো রাতের জার্নি, বেশি কিছু দেখাতে পারবো না। ঠিক আছে, তাই দেখি ভোরবেলা চেষ্টা করবো দেখানো। আর বাকি আপনাদেরকে বলবো ট্রেনটার পাংচুয়ালিটি কীরকম, তো ট্রেনটার পরিষেবা কীরকম এই নিয়ে। আর একটা কথা হচ্ছে, এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই, আপনারা নিজেদের বাড়ির থেকে নিজের খাবার সঙ্গে নিয়ে আসবেন। ঠিক আছে, সামনে যে ইয়ার্ডটা দেখছেন এটা হচ্ছে সাঁতরাগাছি কোচিং ইয়ার্ড। এখন ট্রেন আমার সাঁতরাগাছি স্টেশন ঢুকছে। ট্রেন প্রথম হল্ট সাঁতরাগাছি জাংশন পার হয়ে গেল। আর সাঁতরাগাছির কোড হচ্ছে এসআরসি। সাঁতরাগাছিতে পুরো তার রাইট টাইমে এসেছিল। এবার পরের হল্ট আসছে খড়গপুর জাংশন। এবার দেখি খড়গপুর জাংশন দেখাতে পারলে দেখাবো, যদি ঘুমিয়ে না পড়ি। ঠিক আছে, আর ঘুমিয়ে পড়লে আবার কালকে সকালে গিয়ে যেখানে ঘুম ভাঙবে সেইখানে গিয়ে আবার কথা হবে। রাতের খাবারটা এনেছি বাড়ি থেকে। কেমন লাগছে? দারুণ 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 লাগছে। ঠিক আছে, এবার খাচ্ছে, আমিও খেয়েছি।
যখন ট্রেনে মানে যাত্রা করবেন সেই সময় কিন্তু অবশ্যই অরিজিনাল আইডি কার্ড কিন্তু রাখবেন সঙ্গে। কারণ এখনই একটা ঘটনা দেখলাম, একজনের অরিজিনাল আইডি কার্ড নেই, টিকিট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ওনার জরিমানা হয়ে গেল। তো সেটাই বলছি, আপনারা আগামী দিনে এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এখন পৌঁছে গেলাম এসে খড়গপুরে। খড়গপুরে পুরো রাইট টাইমেই ঢুকে গিয়েছে, 10:35 টাইম ছিল, 10:35 ঢুকেছে। আর খড়গপুরকে জাংশন বলা হয়, কারণ এখান থেকে হাওড়া মুম্বাই মেন লাইন আর হাওড়া চেন্নাই মেন লাইনটা আলাদা হয়, ঠিক আছে। এছাড়া আরেকটা লাইন আছে, সেটা মেদিনীপুরের দিকে যায়। তো আমি আজকে যাব হাওড়া চেন্নাই মেন লাইন ধরে ভুবনেশ্বরের দিকে। আর হাওড়া মুম্বাই মেন লাইন সেইটা আপনার চাকুলিয়া, ঘাটশিলা, টাটানগর হয়ে চলে যায় রাউরকেল্লার দিকে, ঠিক আছে। আর আমি যাব হিজলি হয়ে ভুবনেশ্বর দিকে বা বিশাখাপট্টনমের দিকে, ঠিক আছে। এর পরের হলটা আসবে বালাসোর। যদি জেগে থাকি তাহলে দেখা হবে, নাহলে আর কালকে সকালে যেখানে ঘুম ভাঙবে সেখানে। জাজপুর পার হয়ে গেল, দেখালামই আপনাদেরকে। আর এর পরের হলটা দেবে কটক, তারপরের হলটা দেবে ভুবনেশ্বর, এবং তারপর আসবে ভুবনেশ্বর পরে খুর্দা রোড দিয়ে তারপরে পুরী, ঠিক আছে। তো জাজপুরে সামান্য একটু লেট ছিল, এমন কিছু না, 3-4 মিনিটের, তো ওটা মেকআপ হয়ে যাবে আমি জানি, ঠিক আছে। তাহলে এবার দেখি কোথায় গিয়ে আবার দেখা হয় আপনাদের সাথে। চলে এসছে। শালিমার থেকে 497 কিলোমিটারের যাত্রাপথ শেষ হলো, পৌঁছে গেলাম পুরীতে। আর কেমন মর্নিং, দারুণ দারুণ অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা হয়েছে, ভালো লেগেছে ট্রেনটা, অসম্ভব ভালো লেগেছে। এই যে ট্রেন, এবার হোটেলে যাই, অটো ফটো নিই, দেখি হোটেল ঠিক করি, ব্যাস। আজকের আমাদের ট্রেনের লোকোমোটিভ ছিল হচ্ছে সাঁতরাগাছি শেডের WAP4। এই দেখুন সামনে লাগানো রয়েছে। এটা কাল রাত্রেবেলায় আমি দেখাতে পারিনি আপনাদেরকে। ঠিক আছে, আজ এখানেই শেষ করছি।